আমি বাসায় সহজে যেভাবে পাস্তা রেডি করে থাকি, বাচ্চারা পাস্তা খাবে তো ওদের জন্য পাস্তা তৈরি করছি। প্রথমেই পাস্তাটা ভালো করে বয়েলড করে নিচ্ছি। ভালো করে পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। ওইটা আমার টমেটো কেচাপেরও কাজে দিবে। ওইটার কারণে পাস্তার টেস্টটা খুবই বেটার হয় খেতে। আজকের পাস্তাতে আমি কোনো প্রকারের সস বা টমেটো কেচাপ কোনো ধরনের স্পাইস ব্যবহার করিনি। বাসায় যা আছে সাধারণ উপকরণ দিয়েই আমি পাস্তাটা তৈরি করেছি। প্রথমেই আমি প্যানটা ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিছুটা টমেটো, গার্লিক, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে পরিমাণ মতো লবণও অ্যাড করেছি। আর ম্যাগির মশলার যেই প্যাকেটটা হয় ওই প্যাকেটের মশলাটা আমি ইউজ করেছি। তো ভালোভাবে এটা আমার কষানো হয়ে গিয়েছে। কষিয়ে আমি এটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এটাই আমার টমেটো কেচাপের মতো টেস্ট আনবে পাস্তার। তো পাস্তার গ্রেভিটা আমি রেডি করে ভালো করে এরকম কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। আমার চিকেনটা রান্না করাই ছিল, ওখান থেকে চিকেনগুলো আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। করে ভালো করে মিশিয়ে এখন পাস্তাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মজাদার পাস্তা। এই পাস্তাটা খেতে খুবই টেস্ট হয়, রেস্টুরেন্টের মতো না হলেও কাছাকাছি হয়। রেস্টুরেন্ট তো অনেক স্পাইস বা টমেটো কেচাপ ইউজ করে, আমি ওগুলা কিছুই দেইনি, সাধারণ উপকরণ দিয়ে এই গ্রেভিটা তৈরি করেছি, বাট খেতে খুবই টেস্ট হয়েছে। তো এইভাবে আমি গ্রেভিতে পাস্তাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পাস্তার গায়ে মশলাটা লাগা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এভাবেই আমার পাস্তাটা কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। এই তো আমার পাস্তার ফাইনাল লুকস। খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। এই পাস্তাতে ভেজিটেবল ইউজ করলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়, ক্যাপসিকাম ইউজ করলে আরও মজা হয়, বাট আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি ইউজ করিনি।